আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রচণ্ড শীত, গ্রামে আসছি। আর এখন হচ্ছে আপনার ফজরের পর বাজে মনে হয় 6:30টার মতো, 6:38 বাজে। তো প্রচণ্ড শীত। এখন আমরা একটু রসের খোঁজাখুঁজি করব, দেখি পাই কি না। তো যদি পাই তাও আপনাদেরকে দেখাবো, যদি না পাই তাও আপনাদেরকে দেখাবো, বাট না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো চলেন যাই। আর গাইস, ফজরের পরের এখনের যে ওয়েদারটা, এই ওয়েদারটা আসলে দেখার মতো একটা ওয়েদার ছিল। মানে খুবই চমৎকার একটা ওয়েদার। মানে এখন ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে সেটা জানি না, তবে সামনাসামনি খুবই ভালো লাগতেছিল। আর হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড। এখন হয়তো অনেকটাই কম, কিন্তু কিছুদিন আগে যে ঠান্ডাটা ছিল খুবই ভয়াবহ একটা ঠান্ডা ছিল। আর সাথে হচ্ছে মামাকে নিয়ে বের হয়েছে আর কি। তো মূলত আমি আসছি হচ্ছে মামাদের এখানে। তো মামাই আসলে ঘুরে ঘুরে খুঁজবে এবং আমরা দুজন আর কি খুঁজবো। মামা যেহেতু মামার গ্রাম, এটা মামা চিনে, তো মামার সাথে আর কি খুঁজবো আর কি। তো ফজরের পরে একেবারে রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল, কোনো লোকজন কিছুই ছিল না। জাস্ট মনে হচ্ছিল আমরাই দুজন আছি এখানে, এরকম একটা অবস্থা। তো আমরা যাচ্ছি, রাস্তাঘাটে অনেক কয়েকটা গাছ দেখেছি আর কি, খেজুরের গাছ, কিন্তু কোথাও আমরা দেখি নেই যে হাড়ি মানে ঝুলাইছে, এরকম একটা অবস্থা। সব জায়গায় কাটা গাছ, কেবল কাটছে আর কি এদিকে। এই হচ্ছে অবস্থা। আর আপনারা সামনের কুয়াশা কেমন বোঝা যাচ্ছে সেটা আমি জানি না, তবে ভালো কুয়াশা ছিল আর কি। তো এখন যেহেতু 7টা প্রায় বেজে গেছে, অনেকটাই আলো হয়ে গেছে, কিছুক্ষণ আগে আরো বেশি অন্ধকার ছিল। তো আমরা অনেকগুলো গাছে আর কি আশেপাশে দেখেছি, কিন্তু কোনো গাছে আমরা এখন পর্যন্ত হাড়ি লাগানো দেখি নেই। তো আমরা আসলে অনেকটাই মানে আশা হারিয়ে ফেলেছিলাম যে আমরা পাবো কি পাবো না, এরকম একটা অবস্থা। তো আরো দেখি আর আপনাদেরকেও দেখাই। আর একটা বিষয় হচ্ছে, আমি আসলে যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম আর কি। এখনের যে ওয়েদারটা, সূর্য উঠবে উঠবে এরকম একটা অবস্থায়, আল্লাহর প্রতিটা জিনিস আসলে কত সুন্দর, কত চমৎকার, এটা আসলে আমাদেরকে উপভোগ করা উচিত। এখন দেখা যায় অনেকেই এই টাইমটা ঘুমায় থাকবে, 8টা 9টার সময় উঠবে, তখন কিন্তু এই ওয়েদারটা পাওয়া যাবে না। তো আমরা তো এতক্ষণ যাবৎ খুঁজলাম, তো পাইতেছি না এখন পর্যন্ত। মনে হয় না পাবো, এরকম একটা অবস্থা আর কি। তো মামা কি মনে হয়, পাবো পাবো নাকি? মনে হয় না, তারপরও আল্লাহর রহমতে বের হয়েছি ফজরের পরে, হয়তো বা পাওয়ার সম্ভাবনা, আল্লাহ যদি চায় তাহলে পেতে পারি। এটাই তো, দেখি আমরা আরেকটু খুঁজি কি অবস্থা। আসেন। তো গাইস, আমরা হঠাৎ এক জায়গা থেকে একটা সন্ধান পেলাম যে এখানে মানে কিছু গাছে থাকার সম্ভাবনা আছে, এরকম একটা আমাদেরকে একজন জানাইলো। তো আমরা আবার ঠিক উল্টা দিকে আবার ব্যাক করছিলাম আর কি। এইদিকে মনে হয় কয়েকটা গাছ আছে। তো আমি যেখানে দাঁড়ানো আছি ঠিক এইটার হাতের ডান পাশে বাম পাশে কয়েকটা গাছ আছে। তো আমি খুবই আশাবাদী ছিলাম যে এখানে অন্তত পাবো, কিন্তু এখানেও আমরা পেলাম না। সেটা আপনাদেরকে আমি দেখাবো এখন। এই যে এইখানে যে গাছটা দেখতে পারতেছেন, এই একটা গাছ, এই গাছটাও দেখেন কেবলমাত্র হয়েছে, কাটা হয়েছে আর কি। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো হাড়ি বসানো হয় নাই, কেবল কাটা হয়েছে। এইটা ঠিক হাতের ডান দিকে আরো কয়েকটা গাছ ছিল, এই যে একটা দেখতে পারতেছেন, ওইখানে আরো 2টা আছে। মানে সবগুলোই সেম অবস্থা। আমার মনে হয় এই এলাকায় যারা যারা আছে সবাই হয়তো প্ল্যান করে একসাথে এইটা করছে আর কি, এরকম হবে হয়তোবা। কারণ এরকম তো হওয়ার কথা না যে একসাথে সবাই কেটে রাখছে বা কোনো গাছই হারি নাই। এমন হবে যে অনেক গাছ কাটা অনেক গাছ কাটা না, এরকম না। জাস্ট সব গাছই এরকম কাটা, কিন্তু কোনো গাছে এখন পর্যন্ত হারি দেওয়া হয় নাই। তো যাই হোক, কি আর করার, ওইখানেও পেলাম না। তো আর একটা জায়গায় আমরা চলে আসছি। এটা হচ্ছে একটা মানে ভুঁইয়ের মতো জমি বা যাই বলেন আপনারা। এখানে কয়েকটা গাছ ছিল আর কি, এখানেও সেম অবস্থা, কোথাও আমরা পাই নাই। এটা হচ্ছে আমাদের একটা ব্যর্থতা বা আমাদের রিজিকে নাই, এরকম একটা অবস্থা, আমরা কোথাও পাই নাই। তো গাইস, আমরা এখানে কয়েকটা গাছই দেখলাম আর কি। এখানে প্রায় আমরা এইটুকের মধ্যেই প্রায় 5-7টা গাছ আছে আর কি। তো এই 5-7টা গাছের মধ্যে একটা গাছের মধ্যে এখনো হাড়ি লাগানো হয় না আর কি, এমন একটা অবস্থা। সবগুলোই হচ্ছে নতুন নতুন মানে কাটা হয়েছে আর কি, হয়তো 2-1 দিনের মধ্যে হাড়ি দিয়ে দিবে। তো আমরা মানে যেটা চাইছিলাম হচ্ছে, সেটা হচ্ছে মানে সরাসরি গাছ থেকে খাওয়ার জন্য আর কি। মানে গাছ থেকে পড়তেছে সরাসরি এরকম, বা হাঁড়ি থেকে নামাই খাবো, এরকম একটা চিন্তাভাবনা আমাদের ছিল। তো এটা আসলে হয় নাই। তো এই জন্য আসলে এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক। তো যাই হোক, কিছু করার নাই। অলরেডি মানে প্রায় ভালোই 7টা বেজে গেছে হয়তো বা। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি, এদিকেও খুঁজছি, ওদিকেও দেখছি কয়েকটা গাছ। মানে এদিকের কোনো গাছই আমি দেখি নাই যে হাঁড়ি লাগানো হয়েছে, একটা বিষয়। তো গাইস, হঠাৎ করে একটা সুসংবাদ আমাদের কাছে আসে, সেটা হচ্ছে সাইফুল ভাইয়া অথবা সাইফ ভাইয়া, আপনারা যে নামেই চিনেন, মানে যেভাবে আপনারা চিনেন, তো ভাইয়াকে বলা হয়েছিল। তো ভাইয়া হচ্ছে এই রসের মানে বিষয়টা ম্যানেজ করছে আর কি। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে আমাদেরকে এই রসের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা 6:30টার দিকে বের হয়েছি, এখন প্রায় 8টার কাছাকাছি এরকম একটা অবস্থা। তার মানে আমরা প্রায় 1.5 ঘন্টা খুঁজছি। আবারও সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে রসের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।